Assalamualaikum. Welcome to Mom Math Coaching Travel Blog YouTube channel. আমরা দোহা থেকে মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের জার্নিটা ছিল প্রায় অ্যারাউন্ড 15 আওয়ার্সের মতন। সো ইট ওয়াজ এ লং জার্নি ফর আস, এবং আমরা খুব যেহেতু এটা রাতের একটা ফ্লাইট ছিল, সো আমরা এত টায়ার্ড ছিলাম যে রাতে আমার বা আমার ছেলের কারোরই কোনো শক্তি ছিল না কোনো ভিডিও করার। সো আমাদের রাতের কোনো ভিডিওই করা হয় না প্লেনে। ইনফ্যাক্ট প্লেনে রাতে যেরকম ডিনার বা কি খাওয়া দিয়েছিল ওগুলাও আমাদের দেখার মতন কোনো শক্তি বা সময়ও হয়নি। আমরা একদম ফুল ফ্যামিলি খুব ভালোভাবে টানা একটা ঘুম দিলাম, এবং খুব ভালো একটা ঘুম দিয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন এই এত সুন্দর দৃশ্যটা উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম আমরা ব্রেকফাস্ট খেয়ে নিলাম। ব্রেকফাস্টটা আমি রেকমেন্ড করবো কাতার এয়ারওয়েজের যে ব্রেকফাস্টটা দেওয়া হয় ডিমের অমলেট, যেটা উইথ চিজ অ্যান্ড মাশরুম অ্যান্ড হ্যাশ ব্রাউন, ওটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর সাথে তো জুস থাকেই, চা, কফি সব কিছুই ছিল। আমরা আস্তে আস্তে মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। আমাদের সবার মনের মধ্যে একটা খুশি, আনন্দ সব কিছুই হচ্ছিল, কারণ আমরা লাইফে ফার্স্ট টাইম এই আমেরিকাতে আসলাম। উপর থেকে রাস্তাগুলা, তারপর ট্রাফিক, বিল্ডিংগুলা খুব ভালো লাগছিল। আমরা 15 ঘন্টা জার্নির পরে মায়ামি ইন্টারন্যাশনালে পৌঁছালাম। আমরা সেখানে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে তেমন কিছুই জিজ্ঞাসা করেননি, জাস্ট আমরা কতদিনের জন্য থাকবো, কোথায় থাকবো, কেন এসেছি, ব্যাস এই কয়টা প্রশ্ন শেষে আমরা বেরিয়ে আসলাম মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেখানে আমার ভাই অপেক্ষা করছিল। প্রিয়জনের সাথে এই এত দূরে বাংলাদেশ থেকে দেখা হওয়ার যে কি আনন্দ, এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। আর দেখা হয়েছিল আমার ভাইয়ের সাথে অনেকদিন পরে, সো আমরা সবাই খুব খুশি ছিলাম। তো ভাইয়া আমাদেরকে ভাইয়া মূলত থাকেন হচ্ছেন ওয়েস্ট পাম বিচে, আর কমিউনিটিটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড নেম। আর খুব মজা লাগছিল যে ওদের কমিউনিটিগুলোর নাম এত সুন্দর সুন্দর, প্রত্যেকটা কমিউনিটির ডিফারেন্ট নাম। যেমন এটা ব্ল্যাক ডায়মন্ড, তারপর একটা ছিল অলিম্পিয়া, ভার্সাইল, অনেকগুলো নাম আমি আসলে ইনফ্যাক্ট ভুলেও গিয়েছি। সো আমি খুব এনজয় করতাম। প্রত্যেকটা কমিউনিটির সামনে দিয়ে যখন যেতাম আমি নামগুলা পড়ার চেষ্টা করতাম। সো আমরা অবশেষে আমার ভাইয়ের বাসায় পৌঁছালাম। অ্যাজ ইউজুয়াল আমার ভাই আমাদের জন্য অনেক কিছু খাওয়ার আয়োজন করে রেখেছিল। আমরা আসলে ভাবতেই পারছিলাম না যে আমেরিকা তো আসলে একটা স্বপ্নের দেশ। সো আমরা শেষমেশ সেই স্বপ্নের দেশে পৌঁছালাম, এবং আমার পরিবার পরিজনের সাথে একসাথে হলাম, বাঙালি খাবার খেলাম এসেই আমেরিকায়। সো এটা আমাদের জন্য ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা। সো দুপুরে ভাত খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে একটু আমার ভাইয়ের কমিউনিটিটার চারপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম। খুবই সুন্দর করে সাজানো, বিভিন্ন রকমের দেশীয় গাছও রয়েছে সেখানে। তারপরে একটা লেক রয়েছে, দেশীয় ফুল রয়েছে। তো এটা আমরা খুব এনজয় করছিলাম। আর রাতে একটা চিকেন বারবিকিউয়ের ব্যবস্থা ছিল, সেখানে আমার ভাই, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে ওরা খুব মজা করে বারবিকিউ রান্না করলো। আমাদের খুব ভালো লাগছিল ওটা খেতে। পরের দিন আমরা বেরিয়ে গেলাম।
VA হসপিটাল, যেখানে আমার ভাই কাজ করে, সেটা দেখতে। VA হসপিটাল মূলত আমেরিকান ভেটারানস, তার ফ্যামিলিজ অ্যান্ড কেয়ার গিভার্সদের হেলথ কেয়ার দিয়ে থাকে, এবং হসপিটালটা অনেক বড় একটা স্পেস নিয়ে আছে। এটার নাকি অনেক এই VA মেডিকেল সেন্টারটা আসলে অনেক জায়গায় রয়েছে ফ্লোরিডার। সো আমরা এখানে গিয়েছি যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট পাম বিচ ওয়েলিংটন মেডিকেল সেন্টারটাতে। আমরা ঘুরে ঘুরে দেখলাম, তারপর আমরা হসপিটাল থেকে একটু আউটিং করার চেষ্টা করলাম, একটু আশেপাশে ঘোরাঘুরি। দেখা যাচ্ছে বড় ফ্ল্যাগ, হ্যাঁ। আমেরিকান রাস্তাগুলা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে রাস্তাগুলা মাইলের পর মাইল চলে গেছে, খুব নিট অ্যান্ড ক্লিন, গুছানো, চারদিকে গাছ, দুই পাশেই গাছ, এবং সবাই খুব ট্রাফিক রুল মেনে চলে। আর আমি এখানে যেটা খুব ফলো করলাম যে যখনই ট্রাফিক লাইটস থাকে, রেড লাইটস থাকে, সঙ্গে সঙ্গে গাড়ি যেখানে থাকে সেখানেই দাঁড়িয়ে যায়, এবং এরা ট্রাফিক সিগন্যালটা সত্যি খুব ভালোভাবে মেনে চলে সবাই। একটু বিকালের দিকে আমরা চলে গেলাম ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা, যেটা ফ্লোরিডাতে ওনার আছে, ওই রিচ নেইবারহুড দেখতে। সো ওটার পাশে আবার একটা বিচও রয়েছে। আমরা আস্তে আস্তে ওই বাসাটার দিকে যাচ্ছিলাম, আর খুব ভাল লাগছিল। আর এখানে মানুষের একটু আনাগোনা কম ছিল। সেদিন আবার একটু বৃষ্টিও হয়ে গিয়েছিল। ওয়েদারটা, প্রথমে আমরা মায়ামি ইন্টারন্যাশনাল যখন গেলাম তখন খুব গরম ছিল ওয়েদারটা। সো যখন এখানে আমরা এই ট্রাম্পের বাসার এই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বেশ ওয়েদারটা খুব কমফোর্টেবল ছিল বৃষ্টি হওয়ার কারণে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। জি, অনেক সুন্দর। এখানকার বাসাগুলো অনেক বড় হয়, যদিও উডেন হয় মেনলি, তারপরে খুব বড় বড় হয়, এবং চারোদিকে অনেক গাছ থাকে। আর বিচটা এত ভালো লাগছিল। আমরা যদিও এই বিচের একদম কাছে যাইনি, দূর থেকে দেখছিলাম, কিন্তু তবুও খুব ভালো লাগছিল। আপনারা যারা ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। আমার ভাইও বলছিল যেহেতু ফ্লোরিডাতে খুব হ্যারিকেন বা যে কোনো ধরনের ঝড় খুব এই এলাকাটা খুব ফেস করতে হয়। সো ওই সময় ওরা কিভাবে প্রিকশন নেয়, সমুদ্রের পানিটা কিভাবে চলে আসে একদম ভেতরের দিকে। আমরা দূর থেকেই বিচটা দেখছিলাম, গাড়ি থেকে নেমেছিলাম, বাট একটু দূর থেকে দেখছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে লাইটিংগুলা ওইগুলো খুব অন্যরকম একটা আমাদের অনুভূতি দিচ্ছিল। এখানে অনেক ব্র্যান্ডেড শপ রয়েছিল। অনেক বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলও আছে।
আমরা একটা হোটেলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হোটেলটার নাম হচ্ছে ব্রেকার্স হোটেল। ওটা খুবই হিস্টোরিক্যাল একটা হোটেল। যতদূর আমি ইন্টারনেট থেকে পেলাম যে ওটা একজন বিজনেস টাইকুন মিস্টার হেনরি ফ্ল্যাগলার প্রথম ফার্স্ট ব্রেকার্স রিসোর্টটা স্টার্ট করেছিল, এবং এটার এই রিসোর্টটার বৈশিষ্ট্য ছিল যে এটা সমুদ্রের দিকে মুখ করা ছিল এবং এটা ডেটনা বিচের সাউথ পোর্শনে ছিল। এবং উনি ট্যুরিস্টদের পপুলারিটির বা ট্যুরিস্টদেরকে রাখার জন্য ফার্স্টে উনি একটা রয়্যাল হোটেল নামে হোটেল শুরু করেছিল, বাট পরে এই ব্রেকার্স হোটেলটা উনি অ্যাড করেন এবং এই হোটেলটা অনেক বেশি পপুলার। ইনফ্যাক্ট এখনো এই হোটেলে নাকি অনেক রিচ পিপলদের ওয়েডিং বা বিভিন্ন ধরনের অকেশনও হয়। সো এই হোটেলটাও আমরা পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। হোটেলের আর্কিটেকচার, ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ার সবকিছু খুব সুন্দর ছিল, লাইটিং সবকিছুই অন্যরকম ছিল। আমাদের এই জার্নির একটা চমৎকার পার্ট ছিল, একেবারেই অন্যরকম অভিজ্ঞতা ছিল যে ভাইয়া আমাদেরকে এখানে ওয়েস্ট পাম বিচের একটা কমিউনিটি হলের মতো নিয়ে গিয়েছিল। ওখানে সেখানে আমাদের দেশের স্বনামধন্য গুণী ব্যক্তি মামুনুর রশিদ নাট্যকার অভিনেতা উনি একটি একক অভিনয় করে দেখাচ্ছিলেন। ওখানে প্রচুর বাঙালি এসেছিল দেখতে ওই নাটকটি। আমরা ওই নাটকের ছোট্ট কিছু অংশ দেখে এসেছিলাম এবং আমাদের কাছে এটা খুবই ভালো লাগছিল যে বিদেশের মাটিতে এসে আমার দেশের আমাদের ভাষার একটা নাটক দেখতে পারবো এরকম একটা গুণী ব্যক্তির কাছ থেকে। তারপরে আমরা আমাদের বাসায় ফেরত আসি এবং সেখানে আবার আমাদের জন্য আমার ভাবি বাঙালি খাবার রান্না করে রেখেছিল। খুবই মজা হয়েছিল সেই খাবারগুলা এবং আমরা খুব এনজয় করছিলাম। আমরা পরের দিন তৈরি হচ্ছিলাম ডেটনা বিচে যাব বলে। প্রথমে আমরা আমাদের ভাই আমাদের জন্য একটা বড় গাড়ি ভাড়া করে রেখেছিল যাতে আমরা সবাই মিলে একসাথে ডেটনা বিচে ঘুরতে যেতে পারি। আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেলাম এবং ওখানে ডানকিন নামে একটা খাবারের দোকান আছে। ওখানে আপনারা যখন যাবেন আমেরিকাতে অবশ্যই ডানকিনে ট্রাই করবেন। ওদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্সের ডোনাটস পাওয়া যায়, আইস কফি পাওয়া যায়, আইস টি পাওয়া যায়। আপনারা এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। সো আমরা ব্রেকফাস্টের জন্য ডোনাটস নিয়ে নিলাম। আমরা চলে গেলাম ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা কিনা প্রাইভেট একটা রিসার্চ ইউনিভার্সিটি ইন মেলবোর্ন, ফ্লোরিডা। এই ইউনিভার্সিটিটা মূলত 4টা ডিপার্টমেন্ট রয়েছে: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, অ্যারোনটিক্যাল, সাইকোলজি। আমরা ইউনিভার্সিটির ডাইনিং হলটাও একটু ঘুরে ঘুরে দেখলাম, যেখানে যখন ছাত্ররা ডর্মে থাকে তখন তারা ডাইনিং থেকেই মূলত তাদের খাওয়াগুলা নিয়ে যায় বা ওখানেই বসে খেয়ে নেয়। এবং ডাইনিং এর পাশেও একটা ছোটখাটো একটা গ্রসারি শপের মতন ছিল, যেখানে যে কোনো স্টুডেন্টরা এসে তাদের ডেইলি কোনো কিছু যদি খাওয়া লাগে সো নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব ডেটনা বিচ আর নাসা এবং অরল্যান্ডো ডাউনটাউন দেখানো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য।